প্রিয় দর্শক, আপনাদের কমেন্টের উত্তরে এবং বিভিন্ন ভিডিওতে এর আগে জানিয়েছিলাম যে এই বছরে পাহাড়ের দিকে কিন্তু ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা আসার একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর প্রভাবে কিন্তু কখনো উত্তর ভারত, কখনো পূর্ব ভারতের দিকে বা কখনো উত্তর পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি অর্থাৎ পাহাড়ে তুষারপাত এবং সমতলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা জারি থাকবে। তো তার ফলে যেটা হবে যে বড় একটা এলাকা জুড়ে কিন্তু তাপমাত্রা মাঝে মধ্যেই বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। অর্থাৎ গত 2 বছরে আমরা যে প্রবল গরমের দাপট এবং রেকর্ড ব্রেকিং যে গরমের দাপট দেখেছি তার তুলনায় এই বছরে গরমের দাপট কিছুটা হলেও কম থাকার পূর্বাভাস দিয়েছিলাম। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে সত্যিই কি গরমের দাপট কম থাকতে চলেছে। আগামী কয়েকটা দিনের মধ্যে ঝড় বৃষ্টি কিন্তু আবারও আসতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। তাই আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 5 তারিখ শনিবার, সাল 2025। এই মুহূর্তে আমরা প্রথমে একটু গতকাল অর্থাৎ 4 এপ্রিল শুক্রবার সমগ্র দেশ জুড়ে কোথায় কেমন তাপমাত্রা ছিল সেটার দিকে একটু নজর রাখবো। এখানে পশ্চিম ভারতের দিকে অর্থাৎ গুজরাট, রাজস্থান এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এখানে কিছু কিছু আইসোলেটেড পকেটে কিন্তু হিট পকেটের মতো সিচুয়েশন নজরে এসেছে এবং সেখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি 40 থেকে 42 ডিগ্রি, আবার কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াসের উপরেও দুটো একটা পয়েন্টে কিন্তু তাপমাত্রা রেকর্ড হয়েছে গুজরাট এবং রাজস্থানে। আর অন্যদিকে রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশের একাংশ, সেই সাথে হরিয়ানার কিছু জায়গা, উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা, মধ্য ভারতের কিছু কিছু জায়গা, দক্ষিণ ভারতের উত্তরাঞ্চলের দুটো একটা এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু কোথাও 37-38 ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মতো হিট পকেট কিন্তু দুটো একটা জায়গাতে নজরে এসেছে। ওড়িশার বিভিন্ন জায়গা, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হচ্ছে অর্থাৎ ঝড় বৃষ্টি হচ্ছে। এর আগে গত পরশু দিনও হয়েছে। তো যার কারণে এই এলাকাগুলোতে কিন্তু গরমের দাপট তুলনামূলক অনেকটাই কম ছিল এবং এখানে মোটামুটি 34-35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে। দক্ষিণ ঝাড়খণ্ডেও একটু আধটু অ্যাক্টিভিটি বিগত 72 ঘন্টায় হয়েছে, তাই এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল। বিহারের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু মোটামুটি 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা এবং সেই সাথে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোতেও মোটামুটি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে। এরই মধ্যে আবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের একাংশ, মালদার একটা জায়গা, এখানে কিন্তু হিট পকেটের মতো সিচুয়েশন ছিল। এখানে কিন্তু কোথাও কোথাও 38 ডিগ্রি সেলসিয়াসের উপরেও দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। কলকাতার একাংশ, এখানেও কিন্তু তাপমাত্রা তুলনামূলক একটু বেশি ছিল দক্ষিণের জেলাগুলোর তুলনায় এবং এখানেও কিন্তু 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে। 24 পরগনা, নদিয়ার দক্ষিণ ভাগ, সেই সাথে পূর্ব মেদিনীপুর, লাগোয়া হাওড়া এবং এর আশেপাশের জায়গাগুলোতে তাপমাত্রা বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার কারণে কিন্তু নিয়ন্ত্রণে ছিল। তবে তার মানে যে গরম কম ছিল তা কিন্তু নয়, বরং উল্টোটা হয়েছে। তাপমাত্রার একটা প্রভাব ছিল, তার সাথে সাথে বঙ্গোপসাগরের অতিরিক্ত আর্দ্রতার জন্য এখানে গরমের অনুভূতি বেশি ছিল। উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলোতে মোটামুটি স্বাভাবিক টেম্পারেচারই ছিল। অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন এলাকায় এখানে স্বাভাবিকভাবেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং হাই অল্টিটিউডের কারণে এখানে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে, তাই এখানে তাপমাত্রা রয়েছে নিয়ন্ত্রণের মধ্যে। এখানে যেটা দেখানো হচ্ছে যে কোথায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে হরিয়ানার একাংশ, লাগোয়া পশ্চিম উত্তরপ্রদেশ, অন্যদিকে রাজস্থানের দুটো একটা পকেট, গুজরাটের কিছু পকেট, সেই সাথে জম্মু কাশ্মীরের মূলত কাশ্মীর এবং লাগোয়া জায়গাগুলো, জম্মু এবং সংলগ্ন জায়গাগুলো, এই এলাকাগুলোতে কিন্তু স্বাভাবিকের থেকে মোটামুটি 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি ছিল। আর হলুদ রঙে রাঙানো যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্বাভাবিকের থেকে মোটামুটি 1.5 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি ছিল। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়ার উত্তরাঞ্চল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের পশ্চিমাঞ্চল, সেই সাথে বীরভূম, মুর্শিদাবাদ এবং লাগোয়া জায়গাগুলোতে এখানে কিন্তু স্বাভাবিকের থেকে মোটামুটি 1.5 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেশি ছিল। বাকি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের প্রায় সব এলাকাতেই কিন্তু মোটামুটি স্বাভাবিক তাপমাত্রাই গতকাল রেকর্ড করা হয়েছিল। প্রিয় দর্শক, গতকাল দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে মেঘের চাদর ছিল পশ্চিমী ঝঞ্ঝার কারণে, যে কারণে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা অতটা না বাড়লেও যে নিতান্তই তাপমাত্রা কম ছিল তাও কিন্তু নয়। গতকাল
4 এপ্রিল আসানসোলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বহরমপুর 36.2, অশোকনগর 34.3, বাঁকুড়া 35.4, বর্ধমান 35 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে কোচবিহার 31.4, দার্জিলিং 21.4, ডায়মন্ড হারবার 36.3, দীঘা 35.1, জলপাইগুড়ি 32.6, অন্যদিকে কলকাতার আলিপুরে 33.2, কলকাতার দমদমে 34.8, কলকাতার পাশে হাওড়াতে 33.1, সেই সাথে কলকাতা সল্টলেকে 33.4, কৃষ্ণনগর 35 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে মালদা 36.6, সেই সাথে মেদিনীপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে পুরুলিয়াতে 37.3 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি 32.8, শ্রীনিকেতন 36.6, সুন্দরবন 33.5 ডিগ্রি সেলসিয়াস। এইরকমই দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গতকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি। সেখানে যেটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের ম্যাক্সিমাম এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশ ঝলমলে রয়েছে, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া, এবং রোদের একটা তেজ কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে মালুম হচ্ছে। গতকাল দক্ষিণবঙ্গ জুড়ে এবং ওড়িশা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে, বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে যে মেঘের চাদর ছিল তা কিন্তু পূর্বাভাস মতোই পূর্বের দিকে সরে যাচ্ছে, এবং বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বন্দর সহ আশেপাশের কিছু জায়গা ছাড়া বাকি বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে উত্তরবঙ্গ, সেই সাথে দক্ষিণবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় সব এলাকাতেই রোদের দাপট কিন্তু মালুম হচ্ছে। অর্থাৎ গতকাল পূর্বাভাসে যেটা জানিয়েছিলাম যে আগামী 72 ঘন্টায়, অর্থাৎ আজ আগামীকাল এই সময়টা জুড়ে যে তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তীতে তাপমাত্রা বেশি থাকবে, তো সেই মতোই পরিস্থিতি কিন্তু নজরে আসছে। দর্শক, এই নিউমেরিক্যাল ওয়েদার মডেলের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া দক্ষিণাঞ্চলে একটা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে, এবং এই ওয়েদার সিস্টেমটার কারণে দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু, কর্ণাটক সহ আশেপাশের রাজ্যগুলোতে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বৃষ্টি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে। এই ওয়েদার সিস্টেমটা আগামী 2-3 দিনে কিন্তু আরো বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা। যখন শক্তি বৃদ্ধি করবে তারপর কিন্তু এটা ধীরে ধীরে খানিকটা উত্তর এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে কার্ভ করার প্রবণতা থাকবে, এবং এই ওয়েদার সিস্টেমটার কারণে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়বে, এবং এর ফলে যেটা হবে যে আগামী 72 ঘন্টা পর থেকে, অর্থাৎ মোটামুটি এপ্রিলের 7 তারিখ থেকে কিন্তু অতিরিক্ত হারে বঙ্গোপসাগরের আর্দ্রতা ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং লাগোয়া জায়গাগুলোর দিকে প্রবেশ করতে থাকবে। তার আগে আজকে 5 এপ্রিল যেটা হচ্ছে, দক্ষিণ পাকিস্তান এবং লাগোয়া জায়গাগুলোর দিক থেকে গরম হাওয়া সেটা কিন্তু গুজরাট, রাজস্থানের বিভিন্ন এলাকা হয়ে, অন্যদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড, সেই সাথে বিহার, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতার খানিকটা যোগান দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো এবং বাংলাদেশের দিকে রয়েছে। তো এই দুটোর জোড়া ফলায় কিন্তু আজকে ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের মালদা সহ আশেপাশের দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গা, বিহার, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা হঠাৎ করেই গতকালকের তুলনায় আজকে অনেকটা বেড়ে যেতে পারে। গরমের দাপটও কিন্তু অনেক বেশি মালুম হতে পারে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নজরে আসছে না। সেক্ষেত্রে ওড়িশার দক্ষিণাঞ্চলের একেবারে দক্ষিণাঞ্চলের দুটো একটা এলাকা ছাড়া ওড়িশার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই বিহার, ঝাড়খণ্ডের কোথাও। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের প্রায় সব এলাকাতেই কিন্তু একেবারে ড্রাই বা শুকনো স্পেল চলবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আজ 5 এপ্রিল শনিবারে থাকছে না। বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা, রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশনের প্রায় সব এলাকাতে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নজরে আসছে না। তবে ঢাকা ডিভিশনের একাংশ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা, অন্যদিকে আসাম সহ উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে আজকে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আগামীকাল অর্থাৎ এপ্রিলের 6 তারিখ রবিবারে কিন্তু পরিস্থিতিতে একটু একটু পরিবর্তন আসতে শুরু করবে, কারণ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে ধীরে ধীরে এগোনোর সম্ভাবনা থাকছে। তবে আগামীকালও পশ্চিম ভারতের রাজ্যগুলো, গুজরাট, রাজস্থান এবং লাগোয়া জায়গাগুলোতে 40-42 ডিগ্রি সেলসিয়াসের উপরে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে, অর্থাৎ মারাত্মক লোয়ের দাপট এই এলাকাগুলো পাকিস্তানের দক্ষিণাঞ্চলে চলতে থাকবে। অন্যদিকে পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান আগামীকাল থেকে একটু একটু করে বাড়তে শুরু করবে, এবং তা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে থাকবে বাংলাদেশ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2-24 পরগনা এবং লাগোয়া এলাকার দিকে। অন্যদিকে পশ্চিম ভারতের দিক থেকেও খানিকটা গরম হাওয়ার প্রভাব থাকবে, অর্থাৎ আজকের মতো আগামীকালও পশ্চিমের জেলাগুলোতে প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি জারি থাকবে। তার আগে বলে দিই, আজকে এপ্রিলের 5 তারিখ শনিবারে কিন্তু বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি
প্রায় 40°C আশেপাশে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে। আজকের তুলনায় আগামীকাল রবিবারে কিন্তু এই দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আরও 1°C করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার সাথে সাথে প্রায় সমগ্র এলাকা জুড়ে, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, ওড়িশা, অন্যদিকে বিহার সর্বত্রই কিন্তু আজকের তুলনায় আগামীকাল আরও 1 থেকে 2°C করে তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বীরভূম, লাগোয়া মুর্শিদাবাদের একাংশ, মালদা এই জেলাগুলোতে আগামীকাল তাপপ্রবাহের সতর্কবার্তা দিতে হচ্ছে। তবে বাংলাদেশে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আগামীকাল বিক্ষিপ্তভাবে, মাথায় রাখবেন সব এলাকায় হবে না, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সিলেট ডিভিশন, সেই সাথে ভারতের মেঘালয় সহ ত্রিপুরার একাংশ এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির প্রবণতা একটু বেশি লক্ষ্য করা যেতে পারে। তবে আগামীকালও 24 পরগনা এবং লাগোয়া জায়গাগুলো ছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে মূলত ড্রাই বা শুকনো আবহাওয়া চলবে। ঝড় বৃষ্টির কোনো রকম আশা নজরে আসছে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা তো সেভাবে ঝড় বৃষ্টির কোনো আশা নজরে আসছে না। শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা জেলা এবং লাগোয়া নদিয়ার দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এখানে খানিকটা বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা তৈরি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু প্রবল গরমের দাপট আজ আগামীকাল চলতে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে এসে প্রভাব বিস্তার করতে শুরু করবে ততই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। এপ্রিলের 7 তারিখ হতে হতে পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৌজন্যে লাগাতার পূবালি এবং দক্ষিণ পূবালি বাতাস কিন্তু পূর্ব ভারতের দিকে লাগাতার অ্যাক্টিভিটি বাড়াতে থাকবে এবং 7ই এপ্রিল বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ ড্রাই সিজন কিন্তু এরপর শেষ হওয়ার সম্ভাবনা এবং এই সময় বাংলাদেশের 8টি ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা সহ আসাম, অন্যদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বলা বাহুল্য যে ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে কিন্তু পূবালি এবং দক্ষিণ পূবালি বাতাস যেটা বঙ্গোপসাগরের দিক থেকে আসতে থাকবে সেটা কিন্তু দখল নেবে। তবে পশ্চিম ভারতের দিকে অর্থাৎ গুজরাট, রাজস্থানে হিট ওয়েভের প্রবল দাপট জারি থাকবে এবং এরপর যেটা হতে পারে এপ্রিলের 8 তারিখ হতে হতে কিন্তু পরিস্থিতিতে আরও পরিবর্তন আসার সম্ভাবনা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান, আফগানিস্তান হয়ে ধীরে ধীরে পাহাড়ের দিকে প্রবেশ করতে শুরু করবে এবং যার কারণে পশ্চিম ভারতে গুজরাট, রাজস্থান এবং পাকিস্তানের বিভিন্ন এলাকাতে ধীরে ধীরে এই সময় থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, এরকমই আশা রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সাথে সাথে পূর্ব ভারতের দিকে ওড়িশা, ঝাড়খণ্ড, সেই সাথে বিহার, পশ্চিমবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা, শিলাবৃষ্টির আশঙ্কা বাড়বে, বজ্রপাতের প্রবণতা বাড়বে, দমকা ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও টর্নেডোর মতো সিচুয়েশনও কিন্তু এই সময় থেকে তৈরি হতে থাকবে। এরপর এপ্রিলের 9 তারিখ হতে হতে আবহাওয়াতে কিন্তু মোটামুটি এরকমই মেজাজ থাকবে, অর্থাৎ উত্তর ভারতের সাথে সাথে পাকিস্তানের বিভিন্ন এলাকার সাথে সাথে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, পূর্ব ভারতের রাজ্য, উত্তর পূর্ব ভারতের রাজ্য, সেই সাথে বাংলাদেশ সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা বজায় থেকে যাবে অর্থাৎ এপ্রিলের 9 তারিখে গিয়েও। তবে মাথায় রাখবেন সব এলাকা জুড়েই যে হবে তা কিন্তু নয়। স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেরকমই সিচুয়েশন জারি থাকার সম্ভাবনা এবং এর পরবর্তীতে এপ্রিলের 10 তারিখে গিয়েও ঝড় বৃষ্টির প্রবণতা থাকবে এবং এই সময় কিন্তু ঝড় বৃষ্টির যে দাপট সেটা আরও বেড়ে যেতে পারে। এপ্রিলের 10 তারিখ থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির দাপট দুটোই বাড়তে থাকবে। কবে থেকে না, এপ্রিলের 10 তারিখ থেকে। তার আগে কিন্তু স্ক্যাটার থান্ডারস্টর্মের সম্ভাবনাই বেশি অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনাই বেশি। 10 তারিখ থেকে একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। 11 তারিখে গিয়ে যেটা আরও বেশি খানিকটা প্রভাব বিস্তার করতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং লাগোয়া জায়গাগুলোতেও যার প্রভাব পড়বে। 12 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সাথে সাথে বাংলাদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো সব জায়গাতেই এবং 13 তারিখে গিয়েও কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা থেকে যাবে পূর্ব ভারতের রাজ্যগুলোতে অর্থাৎ যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। 14 তারিখেও কিন্তু অ্যাক্টিভিটি থাকবে। পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে প্রভাব বাড়াতে থাকবে 14 এবং 15 এপ্রিল এই সময়গুলো জুড়ে এবং তার পরবর্তীতে 16, 17, 18 এই সময়গুলো জুড়েও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ এপ্রিলের একটা বড় সময় জুড়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং সেই সাথে বঙ্গোপসাগরের নিম্নচাপের সৌজন্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু হতে থাকবে, যার ফলে তাপমাত্রা এবং তার সাথে যে গরম সেটা দুটোই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, যেটা কিন্তু অত্যন্ত আশার খবর। এবং শুধুমাত্র পূর্ব ভারতের দিকেই নয়,
পশ্চিম ভারতে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং লাগোয়া যে জায়গাগুলো হরিয়ানা, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশ, এই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড় বৃষ্টিগুলো যখন পূর্বের দিকে সরতে থাকবে বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন পূর্বের দিকে সরতে থাকবে, পশ্চিম ভারতে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও কিন্তু থাকছে। তবে গত 2 বছরের তুলনায় এই বছর কিন্তু পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এরকমই আশা কিন্তু অন্তত এপ্রিলের বিভিন্ন সময় জুড়ে কিন্তু নজরে আসবে, এরকমটাই আমার অনুমান। আপাতত আরও প্রায় 48 থেকে 72 ঘন্টা প্রবল গরমের দাপট চলবে, তারপর ধীরে ধীরে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে এবং তার পরবর্তীতে কয়েকটা দিন কিন্তু রীতিমতো নিয়মিত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং এই ঝড় বৃষ্টির সময় বজ্রপাত, শিলাবৃষ্টি এবং সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখী ঝড়, সেই সাথে কোথাও কোথাও টর্নেডোর মতো পরিস্থিতি, অর্থাৎ অল্প এলাকা জুড়ে প্রবল ক্ষয়ক্ষতি সাধন করার ক্ষমতা কিন্তু এই ঝড়ের থাকার আশঙ্কা কিন্তু থাকবে। সেই সাথে বৃষ্টির একটা ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে।